অর্জুন বলেছে, হে কৃষ্ণ, তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ। যে এই যে আমি এখন চারিদিকে শুধু অন্ধকার দেখছি, কারণ কি? অর্জুন কিন্তু গুরুগৃহে যায়নি। সৎ গুরুর গৃহে না গেলে আপনি কিন্তু অন্ধই থাকবেন। সৎ গুরুদেব আপনাকে দিব্য দৃষ্টি দীক্ষার মাধ্যমে আপনাকে এই চোখের অন্ধকার যে একটা ছানি পড়ে, আমরা আজকে বয়স হলে চোখে ছানি পড়ে, তো ছানি পড়লে কি হয়? আমরা বিভিন্ন আই কেয়ারে গিয়ে বা হসপিটালে গিয়ে আমরা ছানিটা কাটাই, তাহলে আবার চোখটায় আমরা ঝাপসা দেখছিলাম সেটা পরিষ্কার দেখতে পাই। তো এরকম আপনি যদি সৎ গুরুগৃহে না যান, গুরুদেব যদি আপনার কৃপা না হয়, তাহলে কিন্তু আপনি এই যে মায়ার জাল আপনার সামনে থাকবে, অন্ধকার, এই চোখের পাওয়ার আপনার শেষ হবে না, অন্ধকারটা আপনার কাটবে না ভক্তরা মাতাজিরা। তাই অর্জুন বলছে যে কৃষ্ণ, তুমি একমাত্র পারো আমার এই সংশয় দূর করতে। যখন বিশ্ব ব্রহ্মাণ্ড দেখালো ভগবান শ্রীকৃষ্ণের মুখে, তখনই ভগবান শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়েছে যে এখন আর আমি তোমার সখা নই, তুমি আমার সখা নও। আমি তোমাকে, ভগবান শ্রীকৃষ্ণের চরণ লুটিয়ে ধরেছে অর্জুন, বলছে তুমি আমার গুরু, আমি তোমাকে গুরু রূপে আমি তোমাকে বরণ করলাম, তুমি আমাকে সঠিক পথ দেখাও। তখনই বলছে ঠিক আছে, তুমি যখন তোমার দুর্বলতা, তোমার ব্যর্থতা বা তোমার মুখ্য উদ্দেশ্যটা বুঝতে পেরেছ, আমার কাছাকাছি থাকা সত্ত্বেও তুমি মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলে, সেই জ্ঞান থেকে তুমি যখন বুঝতে পারলে যে তুমি অন্ধকারে আছো, আমাকে গুরুরূপে গ্রহণ করেছ, তাহলে তুমি এবার ওঠো, যাও, ক্ষত্রিয় সন্তান, তুমি যুদ্ধ করো। ক্ষত্রিয় ধর্ম আছে, যুদ্ধ করতে গিয়ে যদি আপনজন, একদম প্রিয় সন্তান, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যা পড়বে সবাইকে ধ্বংস করতে হবে, কারণ খাদ্য ধর্ম রক্ষার জন্য। আর যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তাকে অর্ডার দিয়েছে, সেখানে আর বিকল্প কিছু ভাবনার কারণ নেই। তাই অর্জুন বলেছে, কারণ তুমি ছাড়া আর কেউ আমার এই সংশয় দূর করতে পারবে না। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরও কিন্তু সংশয় দূর করতে পারে, কারণ মহাপ্রভু আমাদেরকে সেই শিক্ষাই দিয়ে গেছে। নামের মাধ্যমে কিন্তু আমাদের এই মায়াজাল কেটে যাবে। মায়াজাল কেটে গেলে আমরা সদ্গুরুর সন্ধান পাবো, খুঁজে পাবো। আর গুরুদেব আপনাকে, সদ্গুরু সেই সমাজে, গুরুদেব কিন্তু তথাকথিত সমাজে অনেকে আছে, যদি কৃষ্ণ চেতনা, কৃষ্ণ প্রেরণায় আপনাকে জাগ্রত না করে, তারা কখনো সমাজে সদ্গুরু হতে পারে না। আজকের দিনে অনেকে সদ্গুরু, অনেকেই সমাজে গুরুদেব আছে, তারা কি করে নিজেদেরকে একটু উঁচু স্থানে বসানোর জন্য, নিজেদের নাম চারিদিকে প্রচার করার জন্য, তারা ভগবানের নামটাম সেভাবে করতে বলে না, নিজের নাম করতে বলে। তাই এই যে বুদ্ধদেব, গৌতম বুদ্ধের যে প্রবর্তক, তিনিও এসেছিলেন ভগবানের একজন অবতার হিসেবে। তাই বেদ ধর্ম না মানিয়া বৌদ্ধ হলো নাস্তিক। তিনি বেদ প্রচারের জন্য আসলেন, কিন্তু বেদ প্রচার না করে তিনি কি করলেন? নিজের মতবাদ একটা প্রচার করলেন, আর একটা ধর্ম তৈরি করলেন। গৌতম বুদ্ধ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণেরই একজন অবতার, যারা শাস্ত্র জানেন, ভক্তরা মাতাজিরা ভাগবত পাঠে আপনারা শ্রবণ করেছেন। তিনি নিজের মতবাদ প্রকাশ করেছেন, তা আজকে তথাকথিত সমাজে পাওয়া যায়। তাই তারা সদ্গুরু হতে পারে না। সদ্গুরু সেই হবে যে আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের সাথে যে আমাদের হারিয়ে গেছে যে সম্পর্কটা, কারণ আমরা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের একটা অবিচ্ছেদ্য অংশ, আমরা কিন্তু শ্রীকৃষ্ণের একটা অংশ, অবিচ্ছেদ্য, যে অংশকে কোনো কিছুর বিনিময়ে ছেদন করা যায় না। কিন্তু আমরা কলিযুগে জাগতিক কারণে আমরা এটা ছেদন করে ফেলেছি। তাই গুরুগৃহে যদি আপনি যান, তাহলে সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে আবার কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সাথে আপনার যে হারিয়ে যাওয়ার সম্পর্ক, সেটা সম্পৃক্ত হতে পারে। তাই অর্জুন বলছে, আমার সংশয় তুমি দূর করো। ভগবান শ্রীকৃষ্ণ অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত। আমরা কিন্তু অতীতও জানি না, ভবিষ্যৎও জানি না। আরে আমরা আজকের দিনে বর্তমানটাই ঠিকমতো পরিচালনা করতে পারছি না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সব জানেন। অতীতে কি হয়েছিল সেটাও জানেন, বর্তমানে কি হবে, কুরুক্ষেত্রের যুদ্ধে কি হবে ভগবান শ্রীকৃষ্ণ জানেন, তিনি তো করে রেখেছেন সব। তিনি ভবিষ্যৎও জানেন যে কি হবে। তাই অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই সব কিছুর নিয়ন্ত্রণ হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবদ গীতার প্রারম্ভে ভগবান বলেছেন যে প্রতিটি জীবই তার স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। যে মাতাজি আমাদের কাছে চলে গেছে, বা আমরা যে চলে যাব, আমরা যেমন বর্তমানে আছি, আমরা পূর্বে ছিলাম, কোনো না কোনো জনিতে ছিলাম, হয়তো পশু পাখি ছিলাম, গাছপালা ছিলাম, কীটপতঙ্গ ছিলাম,
বা মানুষই ছিলাম, কোনো সৎ পরিবারে ছিলাম। আবার এই আমাদের মৃত্যুর পর আমরা আবার থাকবো, কোথাও না কোথাও থাকবো। যদি পৃথিবীর 84 লক্ষ জনিতে আমরা থাকতে নাও পারি, আমরা ভগবানের কাছে গিয়ে থাকব। আত্মার কিন্তু কখনো শেষ হয় না, নিঃস্ব হয় না। আমি পূর্ব ছিলাম, এখন আছি, পরেও থাকবো। শুধু কি হবে, স্থানটা চেঞ্জ হবে। যেমন আজকে আমরা ভগবত ধামে এসেছি, আমরা একটু পরিষ্কার জামা কাপড় পরে এসেছি, আমরা বাড়িতে গিয়ে এটা পরিবর্তন করব। আমরা কিন্তু এখানে আসার আগেও আমাদের এই ড্রেসটা ছিল না, ছিল কি পরিবর্তন ছিল, অন্য একটা ড্রেসে ছিলাম। দেখেন এখানেই কিন্তু প্রমাণ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতটা কি, আমি এই সাদা ধুতি টুতি পরার আগে বাড়িতে যে পোশাকে ছিলাম সেটা অতীত। বর্তমানটা কি, আমি এই ধুতি পাঞ্জাবি পরে এসেছি। ভবিষ্যৎটা কি, আবার রাতে গিয়ে এটা চেঞ্জ করব। দেখেন শাস্ত্র কত সহজভাবে এই কলিযুগ আমাদেরকে দিয়েছে, আমরা শুধু একটু অধ্যয়ন করলেই আমরা বুঝতে পারি। বা যারা শাস্ত্র নিয়ে আলোচনা করে, সৎ কৃষ্ণ ভক্ত বৈষ্ণব বাড়িতে এনে তাদের মুখ থেকে শ্রবণ করবে। আজ দেখেন আপনি এমন নয় যে আমি গীতাটা কিনে পড়া শুরু করেছি, আমি সব বুঝে ফেললাম, না। আমিও অনেক দিন ধরে ইসকনের সাথে যুক্ত আছি। সেখানে আমাদের যে সিনিয়র প্রভুরা ছিল, যারা গুরু পরম্পরা আচার্য ছিল, তারা এরকম প্রবচন দিতেন, আমরা সেটা শ্রবণ করতাম। তাই আপনি যদি ভালো শ্রোতা হন, তাহলে আপনি আস্তে আস্তে এগুলো আবার প্রচার করতে পারবেন। তার প্রমাণটা কি, আজ দেখবেন এই যে ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে। ইঞ্জিনিয়ারের বই, ডাক্তারের বই, ব্যারিস্টারের বই খোলা মার্কেটে তো পাওয়া যায়, হ্যাঁ কি না? তো কেউ যদি এই খোলা মার্কেট বা শিয়ালদা মার্কেট থেকে বই এনে, কলেজ স্ট্রিট থেকে বই এনে, তাহলে সে নিজেই ডাক্তার হতে পারত, নিজেই ব্যারিস্টার হতে পারত, নিজেই ইঞ্জিনিয়ার হতে পারত। তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে কেন একটা প্রাইভেটে বলুন বা সরকারি বলুন, বড় বড় ডাক্তারের সাথে থেকে, ইন্টার থেকে, জুনিয়র ডাক্তার থেকে তারপরে ডাক্তার হয়? তাই শাস্ত্রটাও সেরকম, আপনাকে কোনো শাস্ত্র তত্ত্বজ্ঞ বা শাস্ত্র সম্পর্কে যাদের জ্ঞাত, তাদের মুখনিসৃত আপনার এই শ্রবণ কীর্তন করতে হবে। শুধু শ্রবণ করলেই হবে না, আপনাকে এটা নিয়ে আলোচনা করতে হবে। আমি তো শ্রবণ করেছি, এখন আমি আপনাদের মাঝে মানুষের দ্বারে দ্বারে চেষ্টা করছি ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত কথাগুলো, অমৃত কথাগুলো একটু কীর্তন করার। আজকে যে আমি বলছি বাচন ভঙ্গিটা, এটাই কীর্তন। শুধু খোলকর্তান বাজিয়ে হরিনাম সংকীর্তন করলেই শুধু কীর্তন হয় না। প্রবচন দেওয়াটা, ভগবানের কথাগুলো প্রচার করা, এটাই হলো কীর্তন। তাই আপনারা চেষ্টা করবেন, এই যে প্রভুপাদের এই গীতাটা পড়বেন, 250 থেকে 300 টাকার মধ্যে প্রতিদিন পড়বেন, তাহলে ভগবানকে জানতে পারবেন। কারণ ভগবানকে না জানা পর্যন্ত আপনার হৃদয়ে কিন্তু কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা আসবে না। আমি যতই বলি, আপনি যতই মন্দিরে যান, আপনার হৃদয়ে ধারণ ক্ষমতা করতে হবে, মনন করতে হবে, শ্রবণ করতে হবে, তারপরে কীর্তন করতে পারবেন। তবে আস্তে আস্তে কি হবে, আপনি যে এই জীবনটা পেয়েছেন এটাকে কি করে সার্থক করবেন, সেই রাস্তাটা আস্তে আস্তে সিঁড়িটা খুঁজে পাবেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রতিটি জীবেই তার স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। এমনকি জড়বন্ধন থেকে মুক্তি লাভ করার পরেও তাদের স্বতন্ত্র বজায় থাকবে। হরি বল, হরি বল। কত সুন্দর অপাকৃত কথা, যে আমরা যদি জড়বন্ধন থেকে মুক্তিও পাই, তারপরেও আমাদের অস্তিত্ব থাকবে কোথায়? আমার কাছে, ভগবানের কাছে, ভগবত ধামে। যেটা আমরা আগে আলোচনা করেছিলাম, যে ভগবত ধামে যদি যেতে পারি, তখন ভগবানের শুধু সেবা করব, আমাকে আর খাওয়ারও চিন্তা করতে হবে না, ছেলে স্কুলে গেল কিনা সেই চিন্তা করতে হবে না, বউয়ের লিপস্টিক, ঠোঁট পালিশ, নীল পালিশ, ভালো দামি শাড়ি কিনে দিতে হবে, সে চিন্তাও করতে হবে না। সচ্চিত আনন্দময় এটা অবাকৃত লীলায় আমি থাকতে পারবো। বলছে জীব যদি এই জড়বন্ধন থেকে মুক্তিও পায়, তাহলে আমাদের পরিচয়টা কি? আমরা নিত্য দাস। এমন নয় যে ভগবানের কাছে পৌঁছে গেলাম আর মনে হয় আমি দাস থেকে প্রভু হয়ে গেলাম, না, সেখানেও দাস। এই জড়জগতেও আমি ভগবানের দাস, চিৎ জগতেও দাস, যদি আমি স্বর্গে যাই সেখানেও দাস, নরকে যাই সেখানেও দাস। যেখানে যাব, যে ব্রহ্মাণ্ডেই থাকবো, এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটা শুধু পৃথিবী, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ব্রহ্মাণ্ড। ভগবান বিষ্ণুর দেহের মধ্যে প্রতিদিন লয় হচ্ছে, তার নিঃশ্বাস প্রশ্বাস থেকে এক একটা ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। ভক্তরা মাতাজিরা শাস্ত্রীয় বলছে, ভাগবত বলছে এই কথাগুলো। তাই
আমি যদি এই পৃথিবীর জড়বন্ধন থেকে মুক্তিও পাই, আমার অস্তিত্ব থাকবে, আমার পরিচয়টা থাকবে ভগবানের স্বীয় ধামে। তাই ভগবান শ্রীকৃষ্ণের ঊর্ধ্বে অথবা সমকক্ষ কেউ নয় এবং অবশ্যই প্রকৃতির কৃপার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল তথাকথিত মহান ঋষি ও দার্শনিকরা কখনোই ভগবানের সমকক্ষ হতে পারে না। তাই শ্রীকৃষ্ণের মতোই চূড়ান্ত ও সমস্ত সন্দেহ নিরসনের জন্য সেটি হচ্ছে প্রকৃত সমাধান, কারণ তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত। আচ্ছা দেখেন, এই যে বিভিন্ন ঋষি আছে, সপ্ত ঋষি বা হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধ্যান তপস্যা করে যে মুনি ঋষিরা হচ্ছেন, বা এই যে ৩৩ প্রকার দেবতা আছেন, তারাও কিন্তু শ্রীকৃষ্ণের সমকক্ষ নয়। কারণ কি? এতে চাংশ কলা পংশ কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। আজকে আমরা হিন্দুরা কিন্তু ভগবান সম্পর্কে যদি আমি কাউকে প্রশ্ন করি, আমরা সঠিক উত্তর দিতে পারি না। তার কারণটা কি? আমরা শাস্ত্র পড়ি না, আমরা গীতা পড়ি না। ভগবানের পূজা করছি ঠিকই, কিন্তু শুদ্ধভাবে করতে পারছি না, তাই ভগবানকে আমরা জানতে পারছি না। তাই সদ্গুরু হতে পারে, সেও কিন্তু ভগবান নয়, তারা ভগবানের প্রতিনিধি। আজকে আপনারা যদি আমাকে ভগবান ভাবেন, সেটা আমার অপরাধ হবে, আপনাদের অপরাধ হবে। আমি ভগবানের প্রতিনিধি, আমি প্রচার করছি, আপনারা সেটা শ্রবণ করছেন। আমরা সবাই ভক্ত, আমরা কেউ এখানে অভক্ত নই। হয়তো আমরা ভগবানের সেবাটা কেউ মনে রেখেছি, ভগবানের বাণীটা প্রচার করার কেউ প্রয়োজনীয়তা মনে করেছি, আর কেউ প্রয়োজন মনে করিনি, আর কেউ ভগবানকে সেবা করছি না। আমাদের মধ্যে কিন্তু ভগবান খুঁজতে গেলে আপনাকে বাইরে যেতে হবে না, আপনার হৃদয়েই আছে। কারণ আপনার এই শরীরটাকে পরিচালনা করছে আত্মা, আত্মাকে পরিচালনা করছে পরমেশ্বর ভগবান পরমাত্মা। জড়দেহ আর জীবাত্মা, জড় আত্মা এই শরীরটা পরিচালনা করে, আর জীবাত্মা আত্মাকে পরিচালনা করে। এটা হলো পার্থক্য। পরমাত্মা জীবাত্মাকে পরিচালনা করে, আর জীবাত্মা এই জড় শরীরটাকে পরিচালনা করছে।